আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমরা গুগল অ্যাডস খুব সম্ভবত পার্ট 3 করব। এই পার্টে আমরা ক্যাম্পিং এর ভিতরে যাব এবং বেসিক কয়েকটা বিষয় জানবো। এখনো আমরা ক্যাম্পিং এর পুরোপুরি ভিতরে যেতে পারিনি, বা হয়তো আজকের এই ক্লাসটিতেও পারবো না, কারণ যেহেতু আমরা গুগল অ্যাডসটা আসলে খুব নর্মাল বিষয়টা এরকম না, একটু ডেডিকেটেড এবং একটু বেশি কঠিন বলতে পারেন। সময় দিতে হবে এবং বুঝতে হবে। আমরা আজকে নিউ ক্যাম্পিং এ ক্লিক করছি, নিউ ক্যাম্পিং এ ক্লিক করার পর নিউ ক্যাম্পিং এ যাচ্ছি। এখান থেকে আমরা অনেকগুলা ক্যাম্পিং দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সেলস, একটি হচ্ছে লিডস, একটি হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, লোকেশন। উইদাউট এ ক্যাম্পিং, আসলে উইদাউট এ ক্যাম্পিং, সরি, ক্রিয়েট এ ক্যাম্পিং উইদাউট গাইডেন্স। এই জিনিসটা আমরা আজকে এইটা দিয়ে শুরু করব, বাকিগুলো আমরা ধীরে ধীরে দেখব। এই উইদাউট ক্যাম্পিং যে বিষয়টা, ক্রিয়েট উইদাউট ক্যাম্পিং যে বিষয়টা, এটি হচ্ছে আপনার এই যে উপরে যে অবজেক্টিভ, এই অবজেক্টিভের বাইরে আপনি আলাদাভাবে তৈরি করবেন। আমি উইদাউট এখানে যদি ক্লিক করে দিই, এখানে দেখেন অপশন আছে সার্চ অ্যাড, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ। এই উইদাউট ক্যাম্পিং এর আন্ডারে আপনি চাইলে এই কয়েকটা অ্যাড রান করতে পারেন। বাট আমরা যেটা দেখবো, আমরা দেখবো ভিডিও দিয়ে। আমরা যে ইউটিউবে অনেক সময় ভিডিও দেখি, ইউটিউবে যদি আমি যাই, আমি যদি ইউটিউবে যাই, আমি ইউটিউবে গেলে আমরা অনেক সময় দেখি যে ইউটিউবের শুরুতে ভিডিওর, আমার সবগুলা ভিডিওর শুরুতে এখানে আমার একটা ভিডিও থাকে, এই জায়গায় একটা আমার ভিডিও থাকে, এই জায়গায় একটা ভিডিও থাকে। পাশাপাশি আমি যখন কোনো একটা ভিডিও দেখি, তখন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভিডিও প্লে হয় হয়ে স্কিপ অপশন আছে। হ্যাঁ, আমি যদি কোনো একটা ভিডিও দেখি, স্কিপ অপশন আছে ঠিক এই সাইডে। তো এই যে ক্যাম্পেইনটা, এটা রান করার জন্য আপনাকে মূলত কিভাবে যেতে হবে, হ্যাঁ, আপনাকে কিভাবে যেতে হবে এটা আপনি বুঝতে পারবেন। এই যে উপরে যতগুলো ক্যাম্পিং আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার আন্ডারে আপনি ভিডিও অ্যাড রান করতে পারবেন। প্রত্যেকটা আন্ডারে কিভাবে, আমি যদি সেলসি ক্লিক করি, সেলসি ক্লিক করলে ভিডিওতে ক্লিক করলে দেখেন আমি কিন্তু এখান থেকে ইউটিউবের জন্য রান করতে পারবো। আমি যদি লিডে ক্লিক করি, এটার জন্য ভিডিও আছে। আমি যদি ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করি, এটার জন্য ভিডিও আছে। আমি যদি অ্যাপ প্রমোশনে ক্লিক করি, শুধুমাত্র এই একটির জন্য কোনো ভিডিও নেই, আরো হয়তো এটার জন্য হয়তো থাকবে না। অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, এটার জন্য ভিডিও নেই। অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, আচ্ছা, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন এটা ভিডিও ভিউজ, এটাও কিন্তু ভিডিওর আন্ডারে, এটা শুধুমাত্র ভিডিওর আন্ডারে। লোকাল স্টোর অ্যান্ড প্রমোশন, এটা এটা কিন্তু আপনার জাস্ট লোকাল স্টোরের জন্য। হ্যাঁ, তারপর ক্যাম্পিং উইদাউট, এটা হচ্ছে ভিডিও আপনি রান করতে পারবেন, অন্যান্য সব বিষয়ে রান করতে পারবেন। আচ্ছা, এখানে যে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন যেটা আছে, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন যেটা আছে, এটা হচ্ছে দেখেন কি বলছে, রিচ এ ব্রড অডিয়েন্স, মানে আপনি একটা বিশাল অডিয়েন্সের সঙ্গে রিচ করতে পারবেন। অ্যান্ড বুইল্ড ইন্টারেস্ট ইন ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ড। এই যে এই অপশনটাতে যদি আমি ক্লিক করি, আপনি লক্ষ্য করবেন যেমন অ্যাপ প্রমোশনে জাস্ট একটা টাইপ আছে, বাট অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন এটা কিন্তু টাইপ নাই। জাস্ট কি আছে, চুজ এ অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন গোল। আপনি মূলত কিসের মাধ্যমে আপনি টপে যেতে চাচ্ছেন? রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, আপনি কি সর্বোচ্চ মানুষদের কাছে পৌঁছাতে চান, নাকি গেট পিপল টু ওয়াচ ইউর ভিডিও অ্যাডস, নাকি আপনি চাচ্ছেন আপনার ভিডিও অ্যাডস এর মাধ্যমে মানুষকে আকর্ষণ করতে? এই যে ভিডিও ভিউজ যদি আমি ক্লিক করি, তাহলে ডিরেক্টলি আমার দেখেন ইউটিউবের জন্য কিন্তু ভিডিও রান হয়ে যায়। ইউটিউবের জন্য এটা হচ্ছে, যদি আপনি ইউটিউবের কোনো ভিডিও রান করতে চান, যদি আপনি চাচ্ছেন আপনার কোনো একটা বিজনেস, ধরেন আপনি আপনার কোনো একটা বিষয় বিক্রি করবেন বা কোনো একটা বিষয় জানাবেন ইউটিউববাসীদের, আর তারা না চাইলেও যেন আপনার ভিডিওটা দেখতে হয়, সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন দিয়ে ভিডিও ভিউজের মাধ্যমে আপনি করে নিতে পারেন। বাট ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, এইটা দিয়ে আমরা আজকে দেখব। এইটা দিয়ে দেখার ফলে আমরা আজকে বুঝবো বাকি বিষয়গুলো, এবং আমরা এগুলোও দেখবো পরবর্তীতে। আচ্ছা, এটাতে ক্লিক করার পর টাইপ অনেকগুলোই চলে আসছে, বাট আমরা আজকে দেখবো ভিডিওস। আমি যখন ভিডিওসে ক্লিক করলাম, ভিডিওসে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন খুলে গেল। অনেকগুলো অপশন, যেমন ভিডিও ভিউজ, তারপরে ভিডিও রিচ, তারপরে দেখা যাচ্ছে নন স্কিপেবল রিচ, হ্যাঁ, ইফেসিয়ার রিচ, ইফেন্সিয়েন্ট রিচ, তারপরে হচ্ছে টার্গেটেড ফ্রিকোয়েন্সি, ড্রাইভ কনভারসেশনস, অ্যাড সিকোয়েন্স, অডিও রিচ। এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু কাজের। আপনাকে প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে মূলত আপনি একটা অ্যাডের এক্সপার্ট হবেন। এখান থেকে ভিডিও ভিউজটা যদি আমি বলি, এখানে তারা কি বলছে দেখেন, গেট ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট ফ্রম পিপল হু আর মোর লাইকলি টু কনসিডার ইউর প্রোডাক্ট
or brand, you only pay when someone chosen to watch your video ad. এখানে কি বলছে বুঝবেন কিন্তু ভালো করে। ইউ অনলি পে হোয়েন, আপনার শুধু তখনই পে করতে হবে যখন মূলত আপনার অ্যাডটা কেউ না কেউ দেখবে, মানে কেউ না কেউ দেখবে সেটা ভিডিওর মাধ্যমে। অ্যান্ড ইওর অ্যাডস ক্যান শো অ্যান স্কিপেবল ইন স্ট্রিম, ইন ফিড অ্যান্ড শর্টস। এই অ্যাডটা কোথায় কোথায় দেখা যাবে? ইন স্কিপেবল, ওই যে আপনি যখন একটা ভিডিও দেখেন, ভিডিও দেখার সময় হুট করে একটা অ্যাড চলে আসে এবং সেটা স্কিপ করার অপশন আসে, এটাকে বলা হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম। এবং ইন ফিড, ওই যে আপনি যখন ইউটিউবে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে একটা অ্যাড চলে আসলো, এটাকে বলা হয় ইন ফিড। এই যে শর্টস অ্যাডস, অনেক সময় দেখবেন শর্টসেও কিন্তু অ্যাডস আছে, হয়তো আপনারা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই। এই জায়গাগুলোতে আপনি দেখতে পাবেন কোথায়, যদি আপনি ভিডিও ভিউজ অ্যাডটা রান করেন, তার মানে এটা ইউটিউবের জন্য। আচ্ছা, তারপরে ইফেন্সিয়েন্ট রিস্ক, এটা এটা কি, এটা আমরা একটু বুঝি। ইফেন্সিয়েন্ট রিস্ক এটা হচ্ছে গেট দ্য মোস্ট রিচ ফর ইওর বাজেট, মানে আপনার বাজেটে সর্বোচ্চ রিচ পাওয়ার জন্য ইউজিং বাম্বার, বাম্বার ইউজ করার জন্য, বাম্বার ইউজ করে, স্কিপেবল ইন স্ট্রিম, স্কিপেবল অ্যাড ব্যবহার করে, ইন ফিড, ফিডে ব্যবহার করে, এবং শর্টসের মাধ্যমে। পরবর্তীটা কি, নন স্কিপেবল রিচ। আচ্ছা, আপনার সামনে অবশ্যই এমন কোনো অ্যাড আসছে যে অ্যাডটা আপনি দেখছেন, বাট আপনি চাচ্ছেন অ্যাডটা আপনি সরাই দিবেন, কিন্তু সরাই দিতে পারতেছেন না পুরোটা না দেখা পর্যন্ত। এইটা হচ্ছে সেই অ্যাড। এই অ্যাডটা আপনাকে, এই অ্যাডটা রান করতে হবে। কি অ্যাড? নন স্কিপেবল রিচ। কি বলছে? রিচ পিপল ইউজিং বাম্পার্স, এত সেকেন্ড অর এত সেকেন্ড নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস। এটা শুধুমাত্র একটা জায়গায় দেখা যাবে, ভিডিওর মধ্যে। ধরেন আপনি কোনো একটা মুভি দেখতেছেন বা কোনো একটা নাটক দেখতেছেন, নাটকের মেন জায়গা, ধরেন আপনি নাটকটার একবারে এমন একটা জায়গায় গিয়ে অ্যাড আসবে, যে জায়গা, যে জায়গার পরবর্তী জায়গাটা মানুষ দেখার জন্য আকর্ষণ করবে, যে না, আমার যতই অ্যাড আসুক আমি দেখবই। সেই জায়গায় মূলত ইউটিউব কি করবে, আপনার এই অ্যাডটা দেখাবে, সেই জায়গায় অন্তত 15 থেকে 30 সেকেন্ড তাকে দেখতে হবে, তা না হইলে কিন্তু আপনার অ্যাডটা সরবে না। এই জিনিসটাকে বলা হচ্ছে কি, নন স্কিপেবল অ্যাডস। ওকে, তারপরে, আচ্ছা আমি এটা কাট করে দিচ্ছি। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, টার্গেট ফ্রিকুয়েন্সি। টার্গেট ফ্রিকুয়েন্সিটা কি একটু বুঝি আমরা। রিচ দ্য সেম পিপল, মানে একই মানুষের কাছে রিচ করা মাল্টিপল টাইমস, মানে বারবার। ইউজিং বাম্পার, বাম্পার ব্যবহার করে আপনি একই মানুষের কাছে বারবার পৌঁছাতে পারবেন। স্কিপেবল ইন স্ট্রিম, আপনি স্কিপেবল এর ব্যবহার করতে পারবেন। নন স্কিপেবল এবং ইন ফিড এবং শর্টস। তার মানে এই যে টার্গেট ফ্রিকোয়েন্সিটা যদি আপনি করেন, একটা মানুষের কাছে কয়েকবার যাবে, আপনি যতবার চাবেন ততবার যাবে, এবং পাশাপাশি নন স্কিপেবলও থাকবে। মানে অনেক অনেক সময় দেখা যাবে এমন মানুষের কাছে যাবে সে নন স্কিপেবল, মানে সে স্কিপ করতে পারবে না। আশা করি বুঝাতে পেরেছি। ড্রাইভ কনভারসেশনস, এইটা মানে কি বোঝাচ্ছে? get more conversations with video ads designed to encourage values interaction with your business। এখানে কি বলতেছে বুঝবেন কিন্তু। গেট মোর কনভারসেশনস, আপনি চাইলে, ধরেন আপনি যদি চাচ্ছেন একটা ভিডিও অ্যাডস এর মাধ্যমে আপনার ওয়েবসাইট আপনি সেল নিয়ে আসবেন, তাহলে এই অ্যাডটা আপনার জন্য পারফেক্ট। আপনি সেল নিয়ে আসার জন্য, হ্যাঁ, এই যে কি বলছে দেখেন, একুরেস ভ্যালুজ ইন্টারাকশন উইথ ইওর বিজনেস, আপনার বিজনেস বাড়ানোর জন্য আপনি একুরেট একটা ভ্যালু নিয়ে আসতে পারবেন এইটার মাধ্যমে। আচ্ছা, তারপরে নিচের দিকে আছে কি, অ্যাড সিকোয়েন্স। অ্যাড সিকোয়েন্সটা কি? টেল ইউর স্টোরি বাই শোয়িং অ্যাডস, আপনার স্টোরি অ্যাডস এর মাধ্যমে শো করেন, ইন এ পার্টিকুলার সিকোয়েন্স, এবং পার্টিকুলার মানে আলাদা আলাদাভাবে সিকোয়েন্সলি, টু ইন্ডিভিজুয়াল ভিউয়ার্স, নতুন নতুন এবং ইন্ডিভিজুয়াল, যারা মূলত ইন্ডিভিজুয়াল ভিউয়ার্স তাদেরকে, উইথ স্কিপেবল অ্যাডস, নন স্কিপেবল অ্যাডস, ইন স্ট্রিম, বাম্পার অ্যাডস অর মিক্স, সবগুলো মিক্স থাকবে, এইটা সমন্বয়ে। আশা করি বুঝতে পারছেন। তারপরে কি, অডিও রিচ। রিচ পিপল উইল দে আর লিস্টিং টু কন্টেন্ট অন ফেসবুক, আপনি তখন মানুষদের আপনি মূলত দেখাতে পারবেন যখন মূলত তারা কি বলতেছে, দে আর লিস্টেইনিং, যখন তারা শুনতেছে, টু কন্টেন্ট অন ইউটিউব, যখন তারা কোনো কন্টেন্ট, ইউটিউবের কোনো কন্টেন্ট, অডিও বা কন্টেন্ট রিচ করতেছে, তখন তাদের কাছে আপনি পৌঁছাতে পারবেন এই অ্যাডের মাধ্যমে। আরো একটু নিচের দিকে যাই আমরা, আর কোনো অ্যাড নেই। তার মানে এই যে অ্যাডগুলা, এই অ্যাডগুলো প্রত্যেকটা বিষয় আপনি আগে ভালোভাবে বুঝতে হবে আপনাকে, প্রত্যেকটা বিষয় প্রত্যেকেই মুখস্থ করে নেবেন। এই যে ভিডিও রিস, এখানে কোন কোন সাবজেক্ট টাইপ আছে, এই যে ড্রাইভ কনভারসেশন, অ্যাড সিকোয়েন্স, এই জিনিসগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, কোথায় কি হবে কি হচ্ছে, এই জিনিসগুলো রাখতে হবে। তাহলেই মূলত আপনি আহ, এখান থেকে তাহলেই মূলত আপনি কি করতে পারবেন,
আপনি হচ্ছে একটা ভালো মার্কেটিং শিখতে পারবেন। গুগল অ্যাডস কিন্তু আমরা এতদিন যে ক্লাসগুলো করছি, সেই ক্লাসের থেকে সবচেয়ে কঠিন ক্লাস হচ্ছে গুগল অ্যাডস। আপনি মানেন না না মানেন, গুগল অ্যাডস খুবই কঠিন। হুম। যতটা সহজ ভাবতেছেন ততটা না, গুগল অ্যাডস খুবই কঠিন। আমরা দেখতেছি। আচ্ছা, আমি ভিডিও ভিউজ দিয়ে শুরু করলাম, ভিডিও ভিউজ। ভিডিও ভিউজ দেওয়ার পর আমি নেক্সটে কন্টিনিউ ক্লিক করলাম। একটু লোডিং নিচ্ছে। ওকে, চলে এসছে। এই যে দেখেন, আমি যে বলছি যে যারা ফেসবুক অ্যাডস পারেন তারা গুগল অ্যাডস পারাটা একটু সহজ হয়ে যাবে, তার কারণ দেখেন। পাশাপাশি না, আমরা ফেসবুকে কি দেখছি? এখানে একটা অ্যাড সেট, এখানে অ্যাডস, এখানে অ্যাড সেট, এখানে অ্যাড সেট। ওকে, তিনটে আমরা অ্যাড সেটে কাজ করছি ফেসবুকে। তিনটে অ্যাড সেটে কাজ করছি, আর এখানে কি সেম। এইটা একটা অ্যাড সেট ধরেন, এইটা একটা অ্যাড সেট, এইটা একটা অ্যাড সেট, এটা একটা অ্যাড সেট। শুধু ফেসবুকে তিনটা আর এখানে চারটা। পার্থক্য ওইটাই, তাই না? এইটাই পার্থক্য, এর বাইরে কিছুই নেই ভাই। আপনাকে বুঝতে হবে এটা, এর বাইরে কিছুই নেই, জাস্ট শব্দগুলো আলাদা হবে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আলাদা হবে। আচ্ছা, আমি ফার্স্টে আহ আমার ক্যাম্পিং টাইপ সেট সেট করা আছে। ক্যাম্পিং নেম, আমি ক্যাম্পিং নেমটা দিয়ে দিব। ক্যাম্পিং নেম কি? ইউটিউব ভিডিও প্রমোশন। আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। আমি আশা করি এটা আপনাকে শিখাইতে হবে, কারণ আমি আপনাকে এটা শিখাইছি। প্রোমো। আপনি ক্যাম্পিং নেম কিভাবে দিবেন এবং কিভাবে দেওয়া উচিত সেটা কিন্তু আমরা ফেসবুক অ্যাডসে শিখেছি। তো এইখানে শেখানোর কোনো প্রয়োজন নেই, আপনি ফেসবুক অ্যাডসটা দেখে আসবেন যদি ভুলে যেয়ে থাকেন। ক্যাম্পিং নেমটা দিবেন ওইভাবে। অ্যাড ফরম্যাট, আপনি এখন ফরম্যাটটা সেট করেন। এই যে একটু আগে আমরা আলোচনা করলাম, আপনি কি আপনার অ্যাডটা স্কিপ মানে ইন স্ট্রিম, মানে আপনি কি চাচ্ছেন ভিডিওর মধ্যে দেখাবেন? কোন একজন মানুষ নাটক বা মুভি দেখতেছে, হুট করে আপনার অ্যাড দেখাবে এবং সে স্কিপ করতে পারবে। এই যে যদি আপনি এটা করতেছেন, তাহলে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড এটা আপনার চালু থাকবে। যদি না চান তাহলে এটা অফ করে দিবেন। দেখেন, এটা কিন্তু আমি অফ করে দিলাম। তার মানে আমার আমি যদি এখানে যে ভিডিওটা সেট করবো, ওই ভিডিওটা আর পরবর্তী মানুষের কাছে যাবে না। তারপরে কি? ইনফিডস অ্যাডস। ইনফিড অ্যাডস মানে আপনি কি চাচ্ছেন ইউটিউবে কেউ একজন গেলে হুট করে সামনের দিকে আপনার একটা চলে আসুক? যদি না চান তাহলে আনমার্ক করে দেন। তারপরে শর্টস অ্যাডস অন্তত একটা থাকতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমি উপরে দুইটা রাখতেছি, এইটা বাদ দিয়ে দিচ্ছি। তার মানে শর্টস অ্যাডে আর আমার এটা দেখা যাবে না। আশা করি বুঝতে পারছেন এই তিনটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনি আপনার মতো করে সেট করবেন। এবং পাশে আই বাটনে বা অ্যারো বাটনে প্রেস করলে আপনি দেখতে পাবেন এটা কি কাজে লাগে, কি করে না করে, প্রত্যেকটা বিষয়। হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয় আপনি সাইটে ক্লিক করলে দেখতে পারবেন। আচ্ছা, বিট স্ট্র্যাটেজি হাইড থাকবে, এটা আপনার কোনো কাজের কোনো প্রয়োজন নেই। বাজেট অ্যান্ড ডেটাস, এখানে মূলত বাজেট অ্যান্ড শিডিউল। আমরা এই ফেসবুকে দেখেছি বাজেট অ্যান্ড শিডিউল, তারপরে ধরেন বাজেট, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, তাই না? এইখানে যে নামটা আসবে এটা হচ্ছে ডেইলি এবং ক্যাম্পেইন টোটাল। আমরা এখানে দেখছি কি ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। আর এইখানে আমরা যেটা দেখবো ডেইলি এবং ক্যাম্পিং টোটাল। তাইলে দুইটার মধ্যে পার্থক্য কি, কতটুকু হইলো? সমান, জাস্ট শব্দ আলাদা। আমি বলছি না শব্দ আলাদা, একই জিনিস, জাস্ট শব্দ আলাদা। যারা ফেসবুক অ্যাডস পারেন তারা ইউটিউব অ্যাডস অবশ্যই পারবেন, গুগল অ্যাডস। জাস্ট একটু পরিবর্তন আছে। ফেসবুকে আমরা একভাবে কাজ করছি, এটা একটু আলাদা হবে। ধরেন আমি ডেইলি বাজেট দিচ্ছি, ডেইলি বাজেট দিয়ে আমি এখান থেকে দিচ্ছি $10। আমি ডেইলি $10 খরচ করব, $10। ওকে, এখান থেকে স্টার্ট ডেট এটা। ইন ডেট আমি নন ইন ডেট আমি রাখতেছি না, আমি ইন ডেট প্রয়োজন নেই, আমি চাইলে যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারি। নেটওয়ার্ক, নেটওয়ার্কের জায়গায় আপনি কি চাচ্ছেন? ইউটিউবে দেখা যাবে, হ্যাঁ এটা ইউটিউবে দেখা যাবে। গুগল টিভি, এটা অফ আছে, এইখানে এটা দেখা যাবে না। তারপরে গুগল পার্টনার, ভিডিও পার্টনার অন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। আপনি কি চাচ্ছেন গুগলে যে ডিসপ্লে নেটওয়ার্ক গুলো আছে সেগুলোতে দেখা যাবে? না, আমি চাচ্ছি না। আমি চাচ্ছি না, কারণ আমি চাই শুধু ইউটিউবে দেখা। আমি কোথায় চাই? শুধু ইউটিউবের মানুষজন আমার ভিডিওটা দেখবে, আমি ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কে দেখাবো না। কারণ এগুলো আউল ফাউল মানুষকে আমার দেখার কোনো ইচ্ছা নাই। আমার দেখার ইচ্ছা কাদের? যারা ইউটিউবে কি করবে, যারা ইউটিউবে ভিডিও দেখবে এবং হুট করে আমার ভিডিও চলে আসবে। তারপরে যারা ইউটিউবে ঢুকবে, হুট করে আমার ভিডিও দেখতে পাবে। তারপরে যারা শর্টসে যাবে, হুট করে আমার ভিডিও দেখতে পাবে। আমি এটাই চাই। আমি চাই না যে হুদয় একটা জায়গা থেকে আমার অডিয়েন্স আসুক। ঠিক আছে, এইটা আমি অফ করে দিলাম। তারপরের বিষয় দেখেন, লোকেশন। লোকেশন আমি বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ। এখন আপনার বায়ারের কান্ট্রি যদি হয় ইউএসএ, আপনি ইন্টার এ অ্যানাদার লোকেশন ক্লিক করে এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, ভুটান, উগান্ডা, যা ইচ্ছা তাই দেন। বুঝতে পারছেন? তো এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনাকে মূলত পরিপূর্ণভাবে আগে বুঝতে হবে, জানতে হবে এবং এখানে বায়ারের নিশ অনুযায়ী, বায়ারের কান্ট্রি অনুযায়ী আপনি এখানে দিতে হবে। তো আমি বাংলাদেশ দিচ্ছি, আমি তো বাংলাদেশের, আমি তো আর বায়ান না। হ্যাঁ, বাংলাদেশ দিলাম। নিচে যাচ্ছি। বাংলাদেশ যেহেতু, তার মানে আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আমার তো আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা অন্য কিছু না, তাই না? তার মানে আমার বাংলা, তো আমি বাংলা রাখলাম। নিচে যাচ্ছে, আপনি চাইলে এখানে ইংলিশ দিতে পারেন, এখানে
অ্যারাবিক দিতে পারেন, চাইনিজ দিতে পারেন, উংসাং যা ইচ্ছা তাই দেন, জাস্ট যেটা আপনার টার্গেট সেই অনুযায়ী দিতে হবে, ভুলভাল দেওয়া যাবে না। ওকে, বি কেয়ারফুল। এখান থেকে ইইউ পলিটিক্যাল অ্যাডস, আপনি কি এটা পলিটিক্যাল অ্যাডস চালাচ্ছেন? অবশ্যই না, আমি পলিটিক্যাল অ্যাড চালাচ্ছি না। নো, দিস ডাজেন্ট হ্যাভ ইউ পলিটিক্যাল অ্যাডস। এটা আসলে সরি, এটা আসলে কোনো পলিটিক্যাল অ্যাড না, এটা কিনা পলিটিক্যাল অ্যাড না, তাহলে আমরা এটা নো দিয়ে দিচ্ছি। ওকে, রিলেটেড ভিডিও, রিলেটেড ভিডিও এখন আপনি চাচ্ছেন আমি বুঝাই। ধরেন এইখানে আমি আমার এই ভিডিওটা আমি দেখতেছি, আসসালামু আলাইকুম, এই যে এই ভিডিওটা আমি এই ভিডিওটা দেখতেছি, হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখতেছি। এখন এই ভিডিওটা দেখতে দেখতে হুট করে এইখানে একটা অ্যাড আসছে, এইখানে একটা অ্যাড আসছে, হুট করে অ্যাড আসার পর দেখবেন নিচের দিকে অনেকগুলো ভিডিও খুলে যায়। এখানে আমি বুঝাই দিই, একটু বুঝাই দিই ভালোভাবে। আমি এখানে অ্যাড দেখতেছি এবং নিচের দিকে কয়েকটা ভিডিও খুলে যায়। এই যে নিচের দিকে এখানে একটা ভিডিও খুলে যায়, নতুন ভিডিও, এগুলো কিন্তু আমি দেখিনি, চোখেও দেখিনি। যখন অ্যাডটা আসলো তখন দেখতেছি এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও। এই যে 5-7টা ভিডিও আসলো, এই ভিডিওগুলো মূলত কি, এই ভিডিওগুলো বলা হচ্ছে রিলেটেড ভিডিও। এগুলো কি বলা হয়? রিলেটেড ভিডিও। যে অ্যাড, যে ব্যক্তি অ্যাডটা চালাইছে ওই ব্যক্তি ভিডিওগুলো সিলেক্ট করে দিছে বিধায় এইখানে চলে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? এইখানে যে আপনার অ্যাডটা আসার পর কয়টা ভিডিও নিচের দিকে দেখা যাবে এইটা ডিপেন্ড করে আপনি এখানে কিভাবে সিলেক্ট করবেন। আপনি, আমি রিলেটেড ভিডিওটা যদি ক্লিক করি, ক্লিক করে আমি যে ভিডিও দিব সেই ভিডিও এখানে চলে আসবে। ধরেন আমি দিচ্ছি আমার পরিচিত এক বড় ভাইয়ের চ্যানেল দিই, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট যখন আমি সার্চ দিব, দেখেন এই যে গোলজার ভাইয়ের ভিডিও চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই যে এনার ভিডিওটা একটা আসলো। আবার আমি সার্চ করব, এবার আমি সার্চ করব ফ্রিল্যান্সার মামুন, দেখি আমার ভিডিও আসে কিনা। ফ্রিল্যান্সার মামুন, ফ্রিল্যান্সার মামুন লেখার পর ফ্রিল্যান্সার মামুন, এই যে আমার ভিডিও একটা আসছে, ধরেন এই ভিডিওটা, এই ভিডিওটা আমি দিলাম, আমার একটা ভিডিও আসছে। তার মানে দুইটা ভিডিও, দুইটা ভিডিও এখানে কি বলছে, অ্যাড 2 to 5 ভিডিওস রিলেটেড অ্যাড। আপনি যদি চান 2 থেকে 5টা ভিডিও দিতে পারবেন, বাট দুইটা দেওয়া ভালো, 5টা দিলেও কোনো অসুবিধা নেই। আমি এখন দিচ্ছি এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এই যে এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দেখেন আমার চলে আসছে। এই যে ক্যানভা, ক্যানভা মাস্টার ক্লাস অথবা ফ্রি ডিজিটাল মার্কেটিং, এটা আমি দিয়ে দিচ্ছি, সিলেক্ট করলাম। তিনটা হয়ে গেল, তিনটা কি হলো, রিলেটেড ভিডিও। এগুলো কিন্তু আমার অ্যাড না, এগুলো আমার রিলেটেড ভিডিও। এই যে বিষয়টা দেখেন, এখন বুঝবেন, এখানে বুঝবেন। আপনার, আপনি কোন একটা মুভি বা কোন একটা নাটক দেখছেন, এই জায়গাতে দেখছেন, কোথায়, এই জায়গাতে হুট করে অ্যাড একটা চলে আসছে, একটা অ্যাড চলে আসছে। অ্যাড চলে আসার সঙ্গে সঙ্গে এইখানে ভিডিও 3-4টা খুলে গেছে। এই যে 3-4টা ভিডিও খুলে গেল, এই 3-4টা ভিডিও কি কিসের থ্রোতে আসলো? যে ব্যক্তি অ্যাডটা চালাইছে সেই ব্যক্তি মূলত আপনাকে জোর করে দেখাচ্ছে, যার কারণে আপনি এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা সামনে দেখতেছেন এবং এই ভিডিওটা দেখতেছেন। এটা ডিপেন্ড করে কার উপরে? যে ব্যক্তি অ্যাড চালাইছে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আমি ডান করে দিচ্ছি। এখন আপনি আপনার মতো করে এখানে দিতে পারেন। আমি 3টা ভিডিও দিলাম, আপনি চাইলে 5টা দেন। 10টা তো দেওয়া যাবে না, 5টা, 6টাও দেওয়া যাবে না, 5টা, 3টা থেকে 5টা, সরি 2টা থেকে 5টা। ওকে, নিচের দিকে যাচ্ছে এডিশনাল সিটিংস। এডিশনাল সিটিংস থেকে অ্যাড গ্রুপ নেম, অ্যাড গ্রুপ নেম মানে কি ভাই? মনে আছে এই যে অ্যাড সেট, মনে আছে অ্যাড সেট, অ্যাড সেট, অ্যাডস এবং অ্যাড সেট, যে আমাদের ফেসবুক অ্যাডসে আমরা দেখছি। তো আমরা নাম কি দিয়েছিলাম? ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও অ্যাডস। আপনি ক্যাম্পিং নাম যেভাবে দিছিলেন এখানে আপনাকে ওইভাবেই দিতে হবে। ওকে, তো আমি অ্যাড গ্রুপ নেম এটা দিলাম। নিচের দিকে যাচ্ছি, এখন অডিয়েন্স ভাই, এখন মেন জায়গা। এই যে অডিয়েন্স, এই জায়গাতে মূলত একটু আলাদা, একই জিনিস বাট আলাদা, একটু আলাদা, ব্যতিক্রম আছে। আচ্ছা, ফেসবুকে আমরা অডিয়েন্স দেখছি, অডিয়েন্স দেখার পর আমরা ধরেন কান্ট্রি সিলেক্ট করার অপশন পাইছি, আমরা এইজ সিলেক্ট করার অপশন পাইছি, আমরা ধরেন তারপরে আমরা কি পাইছি, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আরো অনেকগুলো বিষয় পাইছি। সেম পাশাপাশি ব্রাউজ অপশন পাইছিলাম, ব্রাউজ থেকে আমরা এই 3টা অপশন পাইছিলাম। কি কি? একটা হচ্ছে, আচ্ছা 3টা কি কি অপশন পাইছিলাম আমরা আপনাদের কাছ থেকে একটু শুনে নিই। একজন আনমিউট হয়ে নেন তো, বলেন তো, একজন বলেন। আমরা 3টা অপশন ফেসবুকে দেখছি। ফেসবুকে 3টা অপশন কি কি? ডেমোগ্রাফিক্স, বিহেভিয়ার আর আছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট। মনে জি। রাখবেন, একদম কণ্ঠস্থ মুখস্থ রেখে দিবেন। তো এইখানে দেখেন একটু আলাদা, এইখানে কি আলাদা? আমরা এখানে দেখছি কি, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক। একটা মানুষের ডেমোগ্রাফিক অবস্থা, তার বিহেভিয়ার, তার আচরণ এবং তার ইন্টারেস্ট, সে কি পছন্দ করে, তার ব্যবহার আচরণ কেমন, এবং ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট এবং তার পছন্দ কি, এই বিষয়টা তো, তাই না? এবং এখানে দেখেন আলাদা, একটু একটু আলাদা, যে ব্যতিক্রমটা কি, এখানে প্রথমত আপনাকে অডিয়েন্স নেম দিতে হবে। এখানে কি দিতে হবে? প্রথমত অডিয়েন্স নেম, অডিয়েন্স নেমটা আপনি দিবেন।
বাট এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। রিকমেন্ডেড ডেমোগ্রাফিক, অবশ্যই আপনাকে ডেমোগ্রাফিক অবস্থা দিতে হবে তার। সে কি চাকরি করে, সে কোথায় পড়ালেখা করে, তার ডেমোগ্রাফিক অবস্থা কেমন, সে কত টাকা ইনকাম করে, তার বাচ্চা কাচ্চা কয়জন, তার কি আছে নাই, একেবারে মানে প্রত্যেকটা গোষ্ঠীর আপনি এখানে কি দিবেন, একটা বিবরণ দিতে হবে ডেমোগ্রাফিক অবস্থায়। তারপরে কি আছে, ইন্টারেস্ট অ্যান্ড ডিটেইল ডেমোগ্রাফিক। এখানে ইন্টারেস্ট এবং ডিটেইল ডেমোগ্রাফিক, তাহলে বাদ গেল কোনটা? ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, আর একটা কি বাদ গেল ভাই? আপু বলেন তো। এখানে বিহেভিয়ার বাদ। তাহলে বিহেভিয়ার এখানে নাই, কিন্তু আসলে কি বিহেভিয়ার নাই? স্যার বিহেভিয়ার আছে। আছে, কিন্তু এটা ভিতরে আপনাকে বুঝে নিতে হবে। তাহলে এখানে কি আছে দেখেন, ইন্টারেস্ট অ্যান্ড ডিটেইল ডেমোগ্রাফিক, এই যে ডিটেইল ডেমোগ্রাফিক, এই জায়গাতে আপনি বিহেভিয়ারও সেট করতে পারবেন। এখানে দেখেন কি লেখা, অ্যাড এনি ইন্টারেস্ট ডিটেইল ডেমোগ্রাফিক অর লাইফ ইভেন্ট রিলেটেড টু ইয়োর কাস্টমার। এই জিনিসগুলো আপনি এখানে দিতে পারবেন। তার মানে আমরা কিন্তু সেম বিষয়, জাস্ট সেম সেম বাট ডিফারেন্ট, একটা প্রবাদ আছে সেম সেম বাট ডিফারেন্ট, এই পাশাপাশি এইটা, হ্যাঁ। তো এখান থেকে আপনাকে আমি প্রথমে ধরেন এই যে অডিয়েন্স নেমটাতে ক্লিক করলাম, অডিয়েন্স নামটা আপনাকে দিতে হবে, অডিয়েন্স নেম। যদি আপনি সেভ করতে চান তাহলে অডিয়েন্স নেমটা দিয়ে দিবেন, না দিলেও কোনো অসুবিধা নাই। যদি আপনি চান এই অডিয়েন্স দিয়ে আপনি আগামী 10টা অ্যাড চালাবেন, তাইলে ভাই আপনি অডিয়েন্স নেম দেন, দিয়ে সেভ অডিয়েন্স করে রাখেন। আশা করি বুঝতে পারছেন, অডিয়েন্স নেম খুব গুরুত্বপূর্ণ না, বাট দিলে আপনার জন্য সুবিধা, পরবর্তীতে আপনি এটা কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এটা আমি বাদ দিয়ে দিলাম, ফালাই দিলাম, পরে আমরা দেখবো। এখান থেকে ইনক্লুড পিপল হু ম্যাচ এনি অফ দ্য ফলোইং। এখান থেকে আমি দেখতে পাচ্ছি ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক, অল ডেমোগ্রাফিক্স রিকমেন্ডেড, আমি ক্লিক করলাম। এখান থেকে দেখেন প্রথমে কি জেন্ডার, জেন্ডার কি ফিমেল মেল, আননোন, আননোন মানে কি ভাই, যারা মূলত মানে মেইলও না আবার ফিমেলও না। তো আপনার তো এমন মানুষদের প্রয়োজন নেই, আপনার দরকার কাদের, যারা মূলত ছেলে এবং মেয়ে। আর বাকি যারা আছে তাদের আমরা চিনি না জানি না, আমরা তাদের দিতেও চাই না, আননোনটা বাদ দিয়ে দিবেন, আননোন বাদ। এইজ, এইজ অবশ্যই 18 থেকে, আপনি যা যে প্রোডাক্টটা করতেছেন ওই প্রোডাক্ট অনুযায়ী যত হবে তত। এখানে ভাই আপনি এই যে 18 থেকে একবারে 65 পর্যন্ত এক এক করে সিলেক্ট করতে পারবেন। বাট এখানে আলাদা, ফেসবুকের জন্য এটা আলাদা, এখানে আলাদা। এখানে কি কি পারবেন দেখেন, 18 থেকে এখানে কত আছে, 24, মানে সিরিয়াল বাই সিরিয়াল, এই 24-এর নিচে আর পাবেন না। 34 এর নিচেও পারবেন না, এর উপরে পারবেন না। 44 এর নিচেও পারবেন না, উপরে পারবেন না। তার মানে একটা নির্দিষ্ট এইজের মধ্যে আপনাকে থাকতে হবে। ধরেন আমার প্রোডাক্টটা হচ্ছে টি শার্ট, এবং সেই টি শার্ট 18 থেকে 34 বছরের মানুষ পরে, এর বাইরে যে বুড়া বুড়ি আছে তারা মূলত পরে না। আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আননোন, আননোন আমার প্রয়োজন নেই ভাই, আমি অন্য মানুষদের দিব না। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম। তারপরে অ্যাড ডেমোগ্রাফিক, এই যে ডেমোগ্রাফিকের জায়গায় মূলত প্যারেন্টস স্ট্যাটাস, আপনি কি চাচ্ছেন তাদের প্যারেন্টস আছে কিনা, নন প্যারেন্টস, আননোন, এই তিনটা বিষয় এখানে থাকবে, কোনো অসুবিধা নেই। কারণ যাদের বাচ্চা আছে তারাও দেখবে, যাদের বাচ্চা নেই তারাও দেখবে, যাদের কিছুই নেই তারাও দেখবে। মানে বিবাহিত, অবিবাহিত এবং বাচ্চা নাই সবাই দেখতে পাবে। তারপরে হাউস এন্ড ইনকাম, এটা আপনি সেট করতে পারবেন, বাট এই এই জায়গায় এটা সেট, এই জায়গায় এটা অপশন নাই, এটা হাইড অবস্থায় আছে। হাউজিং ইনকামটা কি, হাউস হোল্ড ইনকামটা হচ্ছে আপনি যাকে টার্গেট করতেছেন তার ইনকাম কতটুকু, তার ইনকাম কতটুকু। নিচে যাচ্ছি, এখন দেখেন এখান থেকে ন্যারো ডাউন, ন্যারো করতে পারবেন আরো। আমরা তো জাস্ট কয়েকটা বিষয় সিলেক্ট করলাম, এখন অডিয়েন্সটা আমরা টার্গেট করবো এই জায়গায়, ইন্টারেস্ট অ্যান্ড ডিটেইল ডেমোগ্রাফিক, এই জায়গাতে মূলত আমাদের মেন কাজ। আমি এখানে ক্লিক করলাম। এখন এখানে মূলত আপনাকে সার্চ করে করে একটা একটা করে বিষয় আপনাকে দিতে হবে। এইটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব না, আমরা পরবর্তী ক্লাসে। বাট আপনাদের যে কাজ হবে, আপনারা এখানে আসবেন, ব্রাউজে যাবেন, ব্রাউজ থেকে এই যে এখানে দেখেন, আমরা ফেসবুকেও কিন্তু ব্রাউজ পাইছি, পাইছি না? ফেসবুকে যে আমরা ফেসবুক অ্যাডস করছি সেখানেও কিন্তু আমরা ব্রাউজ অপশন পাইছিলাম, এবং সেখানে ব্রাউজ করার পর আমরা কিন্তু ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ার তিনটা অপশন পাইছি। ঠিক সেম এখানে ব্রাউজে ক্লিক করার পর ইন মার্কেট, লাইভ ইভেন্টস, ডিটেইল ডেমোগ্রাফিক, এফিনিটি, কাস্টম ইন্টারেস্ট, এই 4টা বা 5টা বিষয় আপনি পাবেন। এই বিষয়গুলো আপনাকে দেখে নিতে হবে। কিভাবে, ইন মার্কেটে যাবেন, গিয়ে দেখবেন এখানে কি আছে, জাস্ট অল্প কয়েকটা বিষয় ইন মার্কেটে কি আছে, বিজনেস, সার্ভিস, ফুড, হ্যাঁ, সিজনাল শপিং, এই কয়েকটা বিষয়, লাইভ ইভেন্টস, এই কয়েকটা বিষয়। তারপরে কি ডিটেইল ডেমোগ্রাফিক, এই প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে ক্লিক করে করে পড়ে নেবেন। আমরা পরবর্তী ক্লাসে এটা বিস্তারিত বুঝবো, জানবো এবং বুঝবো। ব্যাচেলর ডিগ্রি পাশাপাশি এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো মূলত আপনি দেখবেন। এখন একটা বিষয় আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমরা ফেসবুকে তো অনেক অপশন পাই, ফেসবুকে যখন আমরা ডিটেল টার্গেটিং এ যাই তখন অপশনের অভাব নেই, বাট ইউটিউবে এত কম কেন? আপনি নিজেও জানেন, আমরাও জানি যে ইউটিউব হচ্ছে একটা প্রফেশনাল সাইট, সেক্ষেত্রে এটাতে কিন্তু অবশ্যই আপনাকে একটু আলাদাভাবে আপনি পাবেন, এবং একটু ন্যারো ডাউন থাকবে, হ্যাঁ। এর থেকে একদম ন্যারো ডাউন থাকবে, আপনি যে ফেসবুকে যেভাবে করছেন ঠিক তার থেকে ব্যতিক্রম পাবেন এটা। তো আমরা এটা পরবর্তীতে আমরা দেখবো, আপনারা এটা দেখে নিবেন, ঠিক আছে।
ইওর ডাটা, আপনি ইওর ডাটা এখান থেকে ডাটাগুলো আপনি দেখে নিতে পারবেন, নিউজ সেগমেন্ট তৈরি করতে পারবেন। পাশাপাশি অডিয়েন্স এক্সপেনশন, অডিয়েন্স এক্সপেনশন থেকে আপনি অডিয়েন্স এক্সপেনশন ইলিজিবল আছে কিনা প্রত্যেকটা বিষয় দেখে নিতে পারবেন। এখান থেকে দেখেন হোয়ার ইউ ওয়ান্ট টু ইয়োর অ্যাড শো, কেওয়ার্ড সেট করে দিতে হবে। কেওয়ার্ড, এই যে কেওয়ার্ড, টপিক এবং প্লেসমেন্ট, কেওয়ার্ড আপনি মূলত কোন কেওয়ার্ডের মাধ্যমে দেখাবেন সেই কেওয়ার্ড গুলো এখানে দিতে হবে। এবং এখান থেকে টপিকটা দিতে হবে, টপিকটা আপনি দিয়ে দিবেন। তারপরে প্লেসমেন্ট, প্লেসমেন্ট মনে আছে হয়তো বা আপনাদের, প্লেসমেন্ট মানে হচ্ছে আমরা কোন কোন জায়গায় দেখাবো কোন কোন জায়গায় দেখাবো না। এখন মূলত আমাদের ভিডিও অ্যাডস এর জায়গায় আমরা চলে আসছি, ইউটিউব অ্যাডস। এখান থেকে আপনি এখানে এখন আপনি একটা ভিডিও দিয়ে দিতে পারেন, দিয়ে আপনি মূলত পরবর্তীতে যাবেন রিকোয়ার্ড। আমি একটা ধরেন ভিডিও দিয়ে দিচ্ছি, এমএস ফ্রিল্যান্সিং সার্চ দিলাম। আমি আজকে জাস্ট আর এখানে কি শুধু চার্জ দিয়ে আনা যাবে নাকি আগে থেকে রাখে দিতে হবে? লিঙ্ক দিয়েও আপনি আনতে পারবেন। এই যে আমি দেখেন এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট লিখলাম, ধরেন আমি এই ভিডিওটা আমি অ্যাড রান করতে চাচ্ছি, এইটাতে আমি ক্লিক করলাম ক্যানভার ভিডিওটা। এখন এখানে আমাকে অনেকগুলো অপশন দিচ্ছে। আজকের ক্লাসটা আমার দ্রুত নেওয়ার কারণ হচ্ছে আমরা জাস্ট আজকে ভিতরের পরিবেশটা দেখব, আমাদের ভিতরের পরিবেশটা আমরা দেখার জন্য আজকের ক্লাসটা নিচ্ছি। বাট আগামী ক্লাস থেকে আমরা বিস্তারিত ধরে ধরে একটা একটা করে ধরে ধরে আমরা করব। আজকে পরিচিতি পর্ব আমাদের, যে কোন অপশনটা কি, কোন অপশন কিভাবে যায়, এই বিষয়গুলা। আচ্ছা, এখানে যখন আমি একটা ভিডিও আমার দিলাম, তারপর দেখেন এখানে কি বলতেছে, ভিডিওস লঙ্গার দেন 3 মিনিটস ডাজেন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ শর্টার ভিডিওস। 3 মিনিটের বেশি ভিডিও মূলত কি করবে না, ভালো পারফরমেন্স করবে না, কারণ এটা কি অ্যাডস। অ্যাডস এর ভিডিও অবশ্যই 3 মিনিটের কম রাখতে হবে আপনাকে, 3 মিনিটের কম রাখতে হবে, তাইলে মূলত আপনার অ্যাডসটা পারফরমেন্স ভালো করবে। একটা অ্যাডস মানুষ 30 সেকেন্ড 10 সেকেন্ড দেখতে চায় না, সে জায়গায় আমার এটা 1 ঘন্টার দেখবে মানুষ। জি দেখবে না। কি ভাই আপু? এই জন্যই জি। মূলত বলতেছে যে আপনি 3 মিনিটের ভিডিও দেন, এর বেশি দিলে আপনার এটা ভালোভাবে কাজ করবে না। এই হচ্ছে বিষয়। তারপরে কি বলছে, অ্যাড এ ভার্টিক্যাল ভিডিও, ভার্টিক্যাল ভিডিওস আর মোস্ট লাইকলি টু অ্যাপিয়ার অন শর্টস। অ্যান্ড ভার্টিক্যাল বলতে এই যে লম্বা লম্বি আপনাকে ভিডিও যদি আপনি দেন, এটা শর্টসেও ভালো যাবে এবং আপনার এই এই জায়গায়ও ভালো যাবে। এটা মূলত তারা বলতেছে। এখন এখান থেকে দেখেন ভিডিও ফরম্যাট, ইউআরএল, আপনি এখান থেকে ফাইনাল ইউআরএলটা দিয়ে দিতে পারেন। একটা ইউআরএল পাথ থাকে, এই যে এই জায়গায় একটা ইউআরএল দেখা যাবে ওইটা। হেডলাইন, এখান থেকে হেডলাইন দিতে হবে, কল টু অ্যাকশন, ডেসক্রিপশন, হ্যাঁ। তারপরে ধরেন আপনার এই যে অ্যাড নেমটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে যে অ্যাসেট অপটিমাইজেশন, এই প্রত্যেকটা বিষয় আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখবো। জাস্ট আজকে আমাদের পরিচিতি পর্ব, কোথায় ক্লিক করলে কি হচ্ছে, আমরা জাস্ট পরিচিতি হচ্ছি। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা খুবই শর্ট হবে, আমরা জাস্ট পরিচিতি পর্ব। আমরা যত দ্রুত যাব তত কিন্তু আমাদের ক্ষতি, আমরা ধীরে ধীরে যাব যাতে আমরা বুঝতে পারি যে আসলে ইউটিউব অ্যাডসটা যাতে আমাদের একদম, গুগল অ্যাডসটা যাতে আমাদের আয়ত্তে চলে আসে। তারপরে অ্যাড ক্রিয়েশন, এখান থেকে আপনি চাইলে মাল্টিপল অ্যাড ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে আরো একটা ভিডিও দিয়ে অ্যাড তৈরি করতে পারেন। বাট আমার প্রয়োজন নেই ভাই, আমার এটা এইভাবে থাকবে। বিট, আপনি কি চাচ্ছেন মূলত, আপনার একটা, যখন কেউ আপনার একটা ভিডিও দেখবে, ওই ভিডিওটা মূলত দেখার ফলে কত টাকা কাটবে, এটা কিন্তু ফেসবুক দেয় না, বাট এটা ইউটিউব কিন্তু এই অপশনটা দেয়। মানে ধরেন আপনার ভিডিওটা একজন মানুষের কাছে গেল, ভিডিও দেখতে দেখতে চলে গেছে, সেই ভিডিওটা যখন সে দেখবে, এই দেখার ফলে কত টাকা কাটবে বা কত পয়সা কাটবে, এইটা আপনাকে ইউটিউব সুযোগ দিছে। আপনি চাইলে বিটটা সিলেক্ট করে দিতে পারেন। আমি দিচ্ছি 0 দশমিক, আচ্ছা 0.01, মানে আমি চাচ্ছি আমার মূলত 1 টাকা করে কাটবে। আমার কি কাটবে, 1 টাকা করে কাটবে প্রত্যেকটা অ্যাডের বিনিময়ে, মানে একটা অ্যাড দেখার বিনিময়ে 1 টাকা করে কাটবে, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে কি আর করলাম, এখানে কি ডলার বসাতে হবে নাকি টাকাও দেওয়া যাবে? ডলার, এখানে ডলার, এখানে কোনো টাকার কাজ নেই। এখানে এই ইউটিউবে কোনো টাকার কাজ নেই। ফেসবুক তো লোকাল জায়গা, ফেসবুক কি জায়গা, লোকাল। ওইখানে আপনি টাকা, ইন্ডিয়ান রুপিস যা ইচ্ছা তাই দিতে পারবেন, বাট এইটা সম্পূর্ণ আলাদা। এখানে আপনাকে ডলার দিতে হবে এবং ডলার দিয়েই কাজ করতে হবে, যদি বাংলা টাকা দেয়ও তবু আপনি কাজ করবেন না, এখানে ডলার। এই যে দেখেন অ্যাকসেন্ট, অ্যাকসেন্টে কত ডলার বা কত টাকা আপু, 1.5 টাকা হবে, 1 টাকার একটু বেশি, 1.5 টাকা, 1 টাকা না 1.5 টাকা হবে। তো এই 1.5 টাকা বা তার একটু কম, হুম। তো এখান থেকে এই বিটটা, এখন যদি আমি ক্রিয়েট ক্যাম্পিং এ ক্লিক করি, তাহলে কিন্তু আমার ক্যাম্পিংটা তৈরি হয়ে গেল। খুব কি কঠিন? জি না। এখন হয়তো কঠিন লাগতেছে বা লাগতেছে না, দুইটা যে কোনো একটা হবে। বাট যখন আমরা বিস্তারিত ধরে ধরে আলোচনা করব, তখন হয়তো একটু কঠিনও লাগবে আবার সহজও লাগবে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তো ইউটিউব, এটা হচ্ছে গুগল অ্যাডস। এই যে দেখেন আমরা কয়টা ধাপ পার হইলাম, সর্বশেষ হচ্ছে বিট। আমি এখানে যাই, একটু আপনাদের ইন্টারভিউ দিই। আমরা প্রথমে ওভারভিউ দিই একটু। ক্যাম্পিং সিটিং, আমরা প্রথমে ক্যাম্পিং সিটিং করছি, অ্যাড গ্রুপ, অ্যাডস, বিট। আমরা মূলত 4টা সেশন পার করার পর আমরা বিটে আসছি। এই বিটটা দেওয়ার পর এখন আমরা যদি ক্রিয়েট ক্যাম্পিং এ ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ক্যাম্পিংটা রান হয়ে যায়, ক্যাম্পিংটা কিন্তু রান হয়ে যায়।
এখানে জাস্ট একটা ক্যাম্পিং, বাট আপনি কতগুলো ক্যাম্পিং করতে পারবেন, অসংখ্য ক্যাম্পিং। আপনি ওয়েবসাইটে ক্যাম্পিং চালাতে পারবেন, আপনি জিমেইলে ক্যাম্পিং চালাতে পারবেন, আপনি ইউটিউবে ক্যাম্পিং চালাতে পারবেন, সব জায়গায়। আজকের মতো আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা জাস্ট আজকে ওভারভিউ ক্লাস আমরা দেখলাম, বুঝলাম, একটু বুঝলাম ভিডিও অ্যাডস। আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত বুঝবো, যাতে আমাদের বেসিকটা স্ট্রং থাকে এবং আমরা যাতে ধারাবাহিকভাবে আগাতে পারি। হ্যাঁ, দ্রুত আগানোর থেকে ধারাবাহিকভাবে আগানো অবশ্যই ভালো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি